সো এখন থেকে নিট পরীক্ষায় আর মাত্র 24 ঘন্টা বাকি। সো এখন প্রত্যেকের মাথায় নানা রকম চিন্তাভাবনা চলছে। কেউ টেনসড হয়ে আছে, কেউ এটা নিয়ে চিন্তাভাবনা করছে যে না আমি যেটা পড়েছি সেটা আমি ঠিকঠাকভাবে নিটে পারফর্ম করতে পারবো কি না। কেউ এটা ভাবছে যে না মক টেস্টে ভালো মার্কস আসেনি, আমি কি নিটে পরীক্ষা ভালো করতে পারবো। আবার কেউ কেউ আছে যে না আমার প্রিপারেশনই ভালো হয়নি, আমি নিজেও জানি যে আমার নিটে কীরকম অবস্থা হবে, স্টিল আমার মা বাবা আমার উপর অনেকটা আশা করে রেখেছে, আমি এবার কি করব। আবার অনেকে আছে যারা অলরেডি নার্ভাস থাকে, এক্সাম্পল মি। নিটের আগে প্রচণ্ড নার্ভাস ছিলাম, আর নিটের সময় কিছু গন্ডগোলও হয়েছিল, সেই সমস্ত গল্প আজকে একটু শেয়ার করব। নিট পরীক্ষার জাস্ট একদিন আগে তোমাদের সাথে এই সমস্ত কিছু শেয়ার করছি, যাতে তোমাদের একটু সুবিধা হয় জানতে যে না এটা তোমাদের একার ব্যাপার না যে নিটের আগে নার্ভাস হওয়াটা বা তোমাদের টেন্সড হওয়া, সব গুলিয়ে ফেলা, সমস্ত পড়া গুলিয়ে যাচ্ছে, এত মক টেস্ট দিয়েছি, এত পড়াশোনা করেছি, সমস্ত কিছু গুলিয়ে যাচ্ছে, এগুলো তোমাদের একার ব্যাপার না, এগুলো সবার সাথে হয়ে থাকে। তো এই জন্য আজকে নিট পরীক্ষা জাস্ট একদিন আগে একটা গল্পের ছলে ধরে নাও, কারণ আশা করছি আজকের দিনে তোমরা কিছু পড়ছো না। কারণ স্বাভাবিকই এখন তোমরা যদি পড়তে যাও আবার সেই মনে হবে নতুন, তোমরা এনসিআরটি কোনো একটা টেবিল খুলে বসবে, সেখানে নতুন মনে হবে এই রে এই টেবিলটা মনে পড়ছে না, তো না আবার দেখি। এটা দেখলে তারপরে আবার নেক্সট দিকে মনে হবে এই রে এটাও দেখিনি। আর বাই চান্স যদি ভুল করে নতুন কিছু একটা দেখে নাও যে না এটা একদম পড়া হয়নি, তবে হয়ে গেল সর্বনাশ, ওটা পড়তে গিয়ে বাকি সমস্ত পড়া ভুলে যাবে। তো এরকম নানা প্রবলেম হয়, আমার সাথে হয়েছিল, আমার বন্ধুদের সাথে হয়েছিল, আবার আমি পরে যাদের গাইড করেছি তাদের অনেকে এক্সপিরিয়েন্স শুনেছি। তো মোটামুটি একটা এক্সপিরিয়েন্স আর নিজের এক্সপিরিয়েন্স মিলিয়ে মিশিয়ে কিছু কথা তোমাদের আজকে বলবো, সাথে নিজের এক্সপিরিয়েন্সটা কিছুটা শেয়ার করবো। তো ভিডিওটা অবশ্যই দেখো, আজকে একটু গল্পের ছলেই তোমাদের সাথে কিছু কিছু ঘটনা শেয়ার করবো। আসো দেখে নেওয়া যাক। সো আমি প্রথম নিট পরীক্ষা দিয়েছিলাম 2019-এ। আর 2019-এ এইচএস যেহেতু দিয়েছিলাম, তো অতটা ভালো প্রিপারেশন ছিল না। আর যখন স্বাভাবিকই কিছু পড়াশোনায় না থাকে তখন সেটা নিয়ে আলাদা করে চিন্তারও কিছু থাকে না। জাস্ট গেছিলাম ক্যাজুয়ালি জানতে যে নিট পরীক্ষা কি হয়, কেমন দিতে হয়, এসব জানার জন্য গেছিলাম, আর পরীক্ষা দিয়ে কোনো রকমে চলে এসেছিলাম। আর আমার সমস্যাটা কি হয়েছিল, আমি এত নেগেটিভ করেছিলাম যে আমার ফার্স্ট বারে মার্কস এসেছিল 196। মানে অনেক কিছু জানতাম, অনেক কিছু লিখেওছি ঠিকঠাক, কিন্তু যেগুলো জানতাম না সেগুলো একটু বেশি ক্যাজুয়াল মারতে গিয়ে আমি প্রচুর নেগেটিভ করে চলে আসি। তো এই জন্য 2019টা খুবই বাজে যায়। ওকে, নেক্সট 2020 মেইন ইয়ার প্লাস করোনা ইয়ার। করোনা ইয়ারে এক্সামটা আস্তে আস্তে পিছোচ্ছে, মে থেকে ওটা গিয়ে আমাদের সময় হয়েছিল সেপ্টেম্বর মাসে। তো স্বাভাবিকই বুঝতে পারছো করোনার সময় নানা রকম অবস্ট্রাকশনস ছিল, যে এখানে লকডাউন চলছে এদিকে, তারপরে এদিকে নিট এক্সাম ডিক্লেয়ার করে দিয়েছে, তো নানা রকম সমস্যা তো ছিলই। এরই মধ্যে আমাদের নিট পরীক্ষা ডিক্লেয়ার করে দেওয়া হয়, আর আমরা নিট পরীক্ষা দেওয়ার জন্য মেন্টাল প্রিপারেশন নিয়ে থাকি। তার আগে আমার কী সমস্যা হয়ে গেছিলো, আমি অনেকটা ল্যাদ খাওয়া শুরু করে দিয়েছিলাম, কারণ স্বাভাবিকই পরীক্ষা পিছোচ্ছে পিছোচ্ছে পিছোচ্ছে, আমি ভাবছি ও আরও পিছোতে থাকবে। বাট অ্যাকচুয়ালি তারপরে সেপ্টেম্বরে পরে আর পেছোয়নি। ওকে, তো হঠাৎ করে মাথায় খুব বার্ডেন চলে আসে আমাদের, মানে স্পেশালি আমার অনেকটা বার্ডেন চলে আসে যে না আগস্টে জানতে পারলাম যে না সেপ্টেম্বরেই পরীক্ষা হবে। তো তখন কি করেছিলাম, কেমিস্ট্রি বায়োলজি যেগুলো একটু জানতাম ভালোভাবে সেগুলো ভালো করে দেখতে শুরু করেছিলাম। বাট কি সমস্যা হয়েছিল, পরীক্ষার আগের দিন গিয়ে সেই সব ভুলে যাচ্ছিল, প্রত্যেকটা জিনিস গোলায়। আর তোমরা এটা খুব রিলেট করতে পারবে যে তোমরা পুরানো যে জিনিসগুলো, অনেকেই বলে যে পরীক্ষার আগে যেগুলো হার্ড টপিকস, যেগুলো মনে হচ্ছে যে না একবার দেখা উচিত, সেগুলো দেখে যাও। আমি এটা বলবো দেখো না, যত দেখবে স্পেশালি কম্পিটিটিভ এক্সামগুলোর ক্ষেত্রে যত দেখবে তত বেশি গোলাবে। একটা দিন থাকবে, একটু রেস্ট নাও, একটু চিন্তা ভাবনা করো, মেন্টালি একটু প্রিপারেশন নাও। তোমাদের যে ওই নির্দিষ্ট সময় ওই সেন্টারে বসে পরীক্ষা দিতে হবে সেটার জন্য কিন্তু একটা আলাদা মাইন্ডসেট লাগে। তোমাদের প্যারেন্টসরা বাইরে অপেক্ষা করছে, তোমরা ভেতরে বসে পরীক্ষা দিচ্ছ, একেই গরম, এই ফাটা গরম, প্রচণ্ড গরম পড়ছে, সেই গরমের মধ্যে তোমাদের ওয়েমার ফিল আপ করতে হবে, সেই টাইমের মধ্যে তোমাদেরকে ঠিকঠাক করে কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে, ওয়েমারগুলো পরপর ঠিকঠাক বসে সেগুলো দেখতে হবে, আর তার সাথে তোমাদের ফিজিক্সের আর কেমিস্ট্রিতে কোশ্চেন সলভ করতে হবে, বায়োলজিতে কোশ্চেনগুলো বুঝতে হবে, ঠিকঠাক করে মেলাতে হবে। তো নানা রকম প্রেশার থাকে, আমার প্রেশারটা ছিল। বাট আমার একটা সুবিধা কি, আমি অনেকটা ধরে নিয়েছিলাম যে না নিটের সাথে আমি আরও কিছু পরীক্ষা দেবো, যদি নিট না হয়ে থাকে তাহলে কিন্তু আমি ওই পরীক্ষাগুলোর দিকে চলে যাব, এটা আমার টার্গেটে রেখেছিলাম, এই কারণে আমার প্রেশারটা একটু কম ছিল। আর এই জিনিসটাই তোমাদেরকে আমি বলবো যে পারফরমেন্স প্রেশার নিও না। তোমরা যদি আইপিএল দেখে থাকো এটা বুঝবে যে কলকাতা নাইট রাইডার্সের সবচেয়ে দামি প্লেয়ার মিচেল স্টার্ক,
তার উপর কিন্তু প্রচণ্ড পারফরমেন্স প্রেশার পড়ছে। বাকি অন্যান্য যে ম্যাচগুলো দেখে থাকো বা অস্ট্রেলিয়া যে খেলে থাকে, সেখানেও যতটা ভালো পারফরমেন্স করছিল, এখানে কিন্তু পারফরমেন্সটা তার ঘাটতিতে অনেকটা কিন্তু পারফরমেন্স প্রেশারের অবদান আছে। কারণ স্বাভাবিকই অনেক এক্সপেকটেশন, তো ওই এক্সপেকটেশন যখনই ফিল আপ না করতে পারার একটা ভয় থাকে, সেটা থেকেই পারফরমেন্স প্রেশারটা জেনারেট হয়। তোমাদের ক্ষেত্রেও তাই। তোমরা 1 বছর, 1.5 বছর, 2 বছর ধরে যা পড়াশোনা করেছো, যা মক টেস্ট দিয়েছো, যা এই ধরো মক টেস্ট দিতে দূরে দূরে গেছো, তোমাদের মা বাবা নিয়ে গেছে, অনেকে কোটায় থেকে পড়াশোনা করেছে, অনেকে অ্যালেন আকাশ সে সমস্ত জায়গা থেকে পড়াশোনা করেছে, অনেক টাকা খরচ হয়েছে। তো তোমরা মনে করছো, আমাদের মা বাবা তো অবশ্যই মনে করবে যে না আমাদের ছেলে ভালো করবে, পারফর্ম করবে, এটা সবসময় তাদের এক্সপেকটেশন, স্বাভাবিক সেটা। তো তোমাদের মাথায় প্রেশারটা পড়ে যায় যে না আমাদের সেই এক্সপেকটেশনের উপর দাঁড়াতে হবে। আর সেখানে গিয়ে যখন বাই চান্স কিছু ভুল হয়ে যায়, যা বাই চান্স এক্সাম্পল দিয়ে বলছি, যে তোমরা সাপোজ বলছি যে তোমরা কেউ প্ল্যান কিংডম ছেড়ে গেছো, আর নিটে কোশ্চেন পেপারটা নিলে, প্রথম কোশ্চেনে বায়োলজিতে প্ল্যান কিংডম থেকে 2টো কোশ্চেন চলে এসেছে, 2টো কোশ্চেন একটা পারবে না, অটোমেটিক নার্ভাসনেস জেনারেট হবে। এটা খুব স্বাভাবিক, কমন সাইকোলজি বলে যে না প্রথম 2টো কোশ্চেনে যদি দেখে নিই যে না প্রথম 2টো কোশ্চেনই হার্ড, পারবো না, কমন সাইকোলজি। তারপরে দেখছো যেগুলো সহজ কোশ্চেন বা যেগুলো হয়তো তোমাদের 5 সেকেন্ড লাগতো, সেগুলো তোমাদের একটু কনফিউশন, একটু মনে ভয় লাগবে, আচ্ছা না এগুলো ঠিকঠাক করছি তো, বাই চান্স যদি ভুল হয়ে যায় আমি কিন্তু অনেকটা পিছিয়ে যাব, আমি কিন্তু নিট ক্র্যাক করতে পারবো না, এইগুলো থাকে। তো কথাটা বলা বেকার যে না প্রেশার একদম নিও না, বাট এটাই বলবো যে পারফরমেন্স প্রেশারটা এতটাই নিয়ে নিও না যে সেটা তোমাদের পারফরমেন্সকে বিগড়ে দিক। এটা ছিল আজকে প্রথম কথা, যে পারফরমেন্স প্রেশার এতটা নিও না। সেকেন্ড কথা বলবো যে আজকে সব কিছু সকাল সকাল গুছিয়ে রাখো। অ্যাডমিট কার্ড, আশা করি তোমরা প্রচুর ভিডিও আছে, প্রচুর ভিডিও দেখেও নিয়েছো কি কি লাগবে কি কি লাগবে না, সেগুলো আলাদা করে আমি বলছি না, সেই সিম্পল পিডিএফ পড়তে হবে, ওটা পড়ছি না, তোমাদের জাস্ট বলে দিচ্ছি। অ্যাডমিট কার্ড লাগে, পোস্টকার্ড সাইজ ফটো লাগে, ছোট পাসপোর্ট সাইজ ফটো লাগে, একটা নির্দিষ্ট পরিচয়পত্র লাগে, আমার টাইমে আমি আধার কার্ড নিয়ে গেছিলাম, এই সমস্ত জিনিসপত্রগুলো লাগে। আর ড্রেস কোড তোমার প্রত্যেকেই জানো কি করতে হবে। এই কোনো জিনিসের যেন অন্যথা না হয়। সাপোজ কেউ অ্যাডমিট কার্ড আনতে ভুলে গেছে, কেউ অ্যাডমিট কার্ড রেখেছে, যে সে সব কিছু রেডি করে রেখেছে, অ্যাডমিট কার্ড ভেবেছে যে না আমি লাস্ট মোমেন্টে ঢুকিয়ে নেবো, ওই লাস্ট মোমেন্টটা গিয়ে সে ভুলে গেল। আমার টাইমে আমি দেখেছিলাম 2-3 জনের এরকম হয়েছিল, তারা অ্যাডমিট কার্ড আনেনি, তাও একজনের বাড়ি কাছে ছিল বলে একজনকে দিয়ে গেছিল, আরেকজন তো সে কান্নাকাটি করছিল, তাও তাকে ঢুকতে দেওয়া হয়নি কারণ সে অ্যাডমিট কার্ডটা পায়নি। ওকে, সো যত জিনিস আছে গোছানো, সমস্ত জিনিসগুলো আজকেই গুছিয়ে রেখে দাও। ইভেন আমি বলো সকালে গুছিয়ে রেখে দাও। যত সকালে যত তাড়াতাড়ি গুছিয়ে রাখবে তোমাদের প্রেশারটা কমবে, এক করে প্রেশারগুলো কমাও। আমরা যাচ্ছি ওইখানে, গিয়ে সেখানে পরীক্ষার জন্য সমস্ত জিনিসগুলো দেখাচ্ছি, ঠিকঠাক করে হলে ঢুকছি, হলে ঢোকাটা যেন ভালোভাবে হয়। হলে ঢোকার আগে যদি কিছু সমস্যা হয়ে যায়, তখন দেখবে সেটাও কিন্তু তোমাদের পারফরমেন্সে বিশাল একটা এফেক্ট ফেলবে। তো হলে ঢোকাটা অবধি যেন শান্তিপূর্ণভাবে হয়, সেখানে যাতে কোনো সমস্যা না হয়, সেটার জন্য আজকে থেকেই সমস্ত কিছু রেডি করে রাখো। এটা হলো আমার সেকেন্ড কথা। থার্ড কথা যদি বলি, তোমরা মক টেস্টে প্রত্যেকেই যেমন পারফরমেন্স করেছো, কেউ ভালো করেছে, কেউ মিডিয়াম করেছে, কারো খুব ভালো হয়নি। মক টেস্টের নাম্বার অবশ্যই তোমাদের সমস্ত কিছু নাম্বার, অথবা মক টেস্টে তোমরা যা যা করেছো, যেভাবে পারফর্ম করেছো, যে ট্যাকটিক্সগুলো নিয়ে করেছো, যে না আমরা আগে বায়োতে এখানে যাব, আমরা আগে কেমিস্ট্রিতে এখানে যাব, আমরা ফিজিক্সিতে আগে এখানে যাব, যে যে ট্যাকটিক্সে তোমরা গেছো সেগুলোর জন্য মক টেস্ট ইম্পর্টেন্ট। বাট আজকে নিট পরীক্ষার আগের দিন আমি এই কথাটা বলছি যে মক টেস্ট কিন্তু সবসময় নিট পরীক্ষার সাথে ইকুয়ালি হবে সেরকম কোনো কথা নেই। আমাকে অনেকে মেসেজ করে বলে যে দাদা আমার মার্কস ভালো আসছে না, 240, 250, 300 আসছে, আমার মনে হয় নিটেও এরকমই মার্কস আসবে, আমি কি কলেজ পাবো, এরকম সামথিং। আমার নিজের কথা বলছি, আমার নিজে মক টেস্টে 300, 350 এসেছিল। ম্যাক্সিমাম মনে আছে খুব আনন্দ পেয়েছিলাম 400 মার্কস এসেছিল, তাও প্রথম 5টা না 6টা চ্যাপ্টারের যে ইনিশিয়াল মক টেস্টগুলো হয় সেগুলোতে। ওকে, সো বাট আফটার অল যখন নিট পরীক্ষা দিলাম তখন 535 পেয়ে গেছিলাম। তো সেটা মক টেস্ট কখনোই তোমাদের পারফরমেন্সটাকে যেন এফেক্ট না ফেলে এটা ভেবে, যে না আমরা মক টেস্টে ভালো মার্কস করতে পারিনি, মক টেস্ট আমাদের ভালো হয়নি, আমরা এখানে কি করব, আমার তো পরীক্ষা অলরেডি খারাপ যাবে, এইটা কিন্তু কখনো ভেবো না। ওকে, আসল পরীক্ষার সময় তোমাদের মাইন্ড যদি ভালো চলে, আমার যেমন মনে হয়েছিল, যে আমার মনে হচ্ছিল যে আমার অনেক কিছু কমন পড়ে গেছে, যা পড়ে গেছি সব কমন পড়ে গেছে। তো তোমাদের যদি সেরকম মনে হয়, অনেকের মনে হতেই পারে, সেটা হলে খুবই ভালো। যেগুলো কমন মনে হবে সেগুলো ঝাড়াঝাড় করতে থাকবে, যাতে তোমরা অন্য কিছুতে টাইম পাও। এটা ছিল থার্ড কথা, যে মক টেস্টের সাথে তোমরা কিন্তু আগে থেকে নিজের নিটের পারফরমেন্সকে আন্ডার এস্টিমেট করে দেবে না, যে না আমাদের মক টেস্ট খারাপ হয়েছে, আমাদের নিটও ভালো হবে না, অথবা মক টেস্ট ভালো হয়েছে আমাদের নিটও ভালো হবে, এরকমও কোনো কথা নেই। ওভার কনফিডেন্সও নিয়ে চলবে না, লো কনফিডেন্সও নয়, ওভার কনফিডেন্সও নয়।
স্ট্রিক্ট থাকার চেষ্টা করবে, স্ট্রিক্ট টু এক্সাম, অর্জুনের লক্ষ্যভেদ যেরকম শুধু মাছের চোখ ওরকমই রাখার চেষ্টা করবে। আর চতুর্থ আর অবশেষ কথা, যতই করো মাথায় রেখে এটা চলো যে তোমাদের মা বাবার চিন্তা যেরকম তোমাদের নিয়ে, তোমাদেরও চিন্তা আছে তোমাদের ক্যারিয়ার নিয়ে। এইগুলো প্রেশার যেন তোমাদের পরীক্ষার সময় গিয়ে না পড়ে। বারবার বলছি, এগুলো যেন তোমাদের পরীক্ষায় কোনো রকমভাবে এফেক্ট না ফেলে। তোমরা প্রত্যেকে এটা চিন্তা ভাবনা করছো, পরীক্ষা হলে বসে চিন্তা ভাবনা করছো যে না আমি 4টে কোশ্চেন পারবো না, প্রথম 5টা কোশ্চেন পারবো না, আমি এত টাকা খরচ করে এসেছি, আমার মা বাবা এত লাখ লাখ টাকা খরচ করেছে। এই ভেবে কিন্তু নিজের পারফরমেন্সকে প্লিজ ডুবিও না। আগে থেকে চেষ্টা করবে এটা কুল মাইন্ডে যাওয়ার। নিট পরীক্ষা কুল মাইন্ডে রাখা সম্ভব নয়, আর এখানে এই 43 ডিগ্রি 44 ডিগ্রি আরোই সম্ভব নয়। দুটোর সময় পরীক্ষা দুপুর, যেখানে বাকি সবাই মাংস ভাত খাবে, তোমরা সেখানে নিট পরীক্ষা দেবে। সো সেটা কখনোই সম্ভব নয়, সেটা আমি বলছিও না। বাট প্লিজ অ্যাটলিস্ট চেষ্টা করো যে তোমরা যাতে একটু ঠান্ডা মাথায় দিও। আগে থেকে দেখে নেবে, ওই জন্য আমি বলি যে পুরো কোশ্চেন পেপার দেখতে থাকবে, আর যেগুলো মনে হবে 1 সেকেন্ড হয়ে থাকবে সেগুলো 1 সেকেন্ড তাড়াতাড়ি করে টিক দিয়ে দেবে, আর সেগুলো তাড়াতাড়ি ওয়েমা ফিল আপ করে নেবে। তোমাদের যাই ট্যাকটিস থাকুক, বাট এইগুলো একটু ফলো করার চেষ্টা করো। দেখবে তোমাদের কোশ্চেন নাম্বার যেরকম কমে যাবে, টাইমটা অনেকটা থাকবে, তোমাদেরকে মাথা থেকে অনেকটা বার্ডেন লুজ হয়ে যাচ্ছে। এইগুলো আমার এক্সপিরিয়েন্স সাথে কিছু শেয়ার করলাম। আর লাস্টে আমার এক্সপিরিয়েন্সটা ছোট্ট বললাম, যেটা যে আমার সময় এরকম দেখেছিলাম যে দুজন এরকম কিন্তু অ্যাডমিট কার্ডের সমস্যায় ভুগেছিল। আর ড্রেস কোড নিয়ে সমস্যা থাকে অনেকে ঠিকঠাক করে ড্রেস কোড ফলো করে না। এই নেগলিজেন্সিগুলো করো না। পরীক্ষা দেওয়ার জন্য 1 বছর ধরে যখন নিজের ফিজিক্যালি মেন্টালি সমস্ত কিছু হবে, প্রেশারটা তোমরা নিয়ে ওটাকে একটা নির্দিষ্ট কিছু উপর দিয়েছো, সেটাকে ভালোভাবে এক্সিকিউট করার চেষ্টা করো। একটা দাদা হিসাবে এটাই বলতে পারি, একটা পুরো বছর তোমাদের সাথে ধরো এই কাট অফ ভিডিও হোক অথবা আয়ুষের রিগার্ডিং ভিডিও, অন্যান্য অ্যালোপ্যাথি, এমবিবিএস, বিডিএস, আয়ুর্বেদা, হোমিওপ্যাথি, এই সমস্ত ভিডিওগুলো নিয়ে তোমাদের সাথে মূলত জুড়ে থাকি এই চ্যানেলের মাধ্যমে। আর বাকি অন্যান্য কিছু টপিকসও থাকে। বাট আজকের দিনে এই সমস্ত টপিকসগুলো না, আজকের দিনে জাস্ট একটা দাদা হিসাবে তোমাদের জানাচ্ছি। যদি একটা দাদা হিসাবে কেউ কখনো আমার কাছে এসে বলে যে দাদা কালকে পরীক্ষা, খুব টেনশন হচ্ছে, কি করবো, আমি তাকে এই কিছু কথাই বলতাম। আজকে তোমাদেরও তাই বললাম। তো পরীক্ষার আগে অবশ্যই কথাগুলো মাথায় রেখো। সকলকে জানাই বেস্ট অফ লাক। ভালো করে ঠান্ডা মাথায় নিট পরীক্ষা দেবে, কোনো টেনশন নেই। আমি বলছি জাস্ট কোনো টেনশন নেই, নিজে বেস্ট পারফরমেন্স দেবে, যতটা পারবে ভালো পারফর্ম করবে, বাকিটা যেটা হবে সেটা তোমাদের পরীক্ষার রেজাল্টে আসবে। আর আজকে ভিডিওটা শেষ করব ভগবদ গীতা শ্রীকৃষ্ণের একটা উক্তি নিয়ে, হে পার্থ, কর্ম করে যাও, ফলের চিন্তা করো না। তোমাদের নিটের যে পুরো সময়টা আছে সেখানে তোমাদের কর্ম করার সময়, শুধু কর্ম করে যাও। ফল কি হবে, কনসিকুয়েন্সেস কি হবে, সেই চিন্তা ভাবনা কিন্তু ওই 3 ঘন্টা যায় তোমাদের কোনো রকম এফেক্ট না ফেলতে পারে। এগুলো মাথায় রেখে এগোতে থাকো। বাকি পরীক্ষা ভালোভাবে দাও, আশা করি পরীক্ষার পর তোমাদের সাথে আরো ভালোভাবে ইন্টারেক্ট হবে। সকলকে জানাই বেস্ট অফ লাক। কালকের পরীক্ষার জন্য প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা। ভালোভাবে পরীক্ষা দিও, বেস্ট অফ লাক, ট্রাই ইউর লেভেল বেস্ট। এই ছিল আজকে ভিডিও, ধন্যবাদ।